নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তার সাথে বলবো আজকে শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক। প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো। তোমরা না থাকলে আমার চলার পথ কখনোই সম্ভব হতো না চলা। আমি মন থেকে চাই তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক। আজকে আমি কমেন্ট নিয়ে কিছু বলবো না, কাল থেকে আবার কমেন্ট নিয়ে বলবো। যারা যারা লিখে রেখেছো আমি দেখে নিয়েছি, নিশ্চয়ই কালকে প্রোগ্রামগুলো বলে দেবো। তো আমি এখান থেকে 9টা কার্ড নেবো। 9টা কার্ড নিয়ে এখান থেকে যে আমরা ব্লেসিং কার্ড নিই সেটা নেবো। আর এখান থেকে নেবো 4টে, এখান থেকে নেবো 4টে। আমার প্রশ্ন হচ্ছে আজকে তোমার পার্টনারের 24 ঘন্টা কেমন এনার্জি থাকবে। যেহেতু আজকে দিনটা খুব ভালো, তো তোমার পার্টনারের এনার্জি আর অনুভূতি কেমন থাকবে সেটা দেখে নেবো। ফার্স্টে দেখে নেবো সে তোমার জন্য তার মনে কেমন অনুভূতি কাজ করছে, সে তোমায় নিয়ে কি ভাবছে, তার সারাদিনে 24 ঘন্টা এনার্জির মধ্যে তোমার জন্য কি আছে, তোমার জন্য কেমন অনুভূতি কাজ করছে, আর সম্পর্ক নিয়ে সে কি ভাবছে। তো চলো সম্পর্ক নিয়ে কি ভাবছে সেটা থেকে আমরা পরে দেখে নেবো। আগে দেখে নেবো সে তোমার জন্য কি ভাবছে। আজকে যেহেতু বিশেষ একটা দিন, তো বিশেষ দিনে তোমার পার্টনারের বিশেষ কি ভাবনা আছে একটু দেখে নি। প্লিজ পজিটিভ থাকো, জেনারেল রিডিং সবাই দেখো। তার সাথে বলবো যে ততটাই নেবে যতটা নিজের সাথে নেবে। যেহেতু নতুন অনেকেই যুক্ত হও, তাই জন্য এটা বলে দিতে হয় রোজের রোজ কথাটা। খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং পার্সোনাল তো নয়, তো তার জন্য সবার সঙ্গে সবটা মিলবে না। হাই ভাইব্রেশন যেটা থাকবে সেটাই আসবে। তোমাদের যেমন সিচুয়েশনের সঙ্গে যেটুকু মিলছে সেটুকু নিয়ে নিও। আজকে আমি কোনো কমেন্ট নিয়ে তো কথা বলবো না, শুধু একটা কমেন্ট একটু বলবো। দেখলাম যে কেউ একটা ঠাকুরের স্বপ্ন নিয়ে লিখেছো। আমি ওটা পরের দিন সবটা বলে দেবো। শুধু একটা কথাই বলবো, যখনই কিছু ঠাকুরের স্বপ্ন দেখবে সেটা কখনো এরম ভাবে তো পাবলিক করবেই না, কারোকেই সেটা বলবে না, কারণ ওটা একটা শক্তি। ওটার কিছু মানে আছে, তুমি আস্তে আস্তে যেটা জানতে পারবে, যে সে যখন সবাই যখন জেনে যায় বা সবাইকে যখন বলে দেওয়া হয়, তার এনার্জিটা অনেকটা কমে যায়। তো যেই হোক না কেন, আজকে তুমি বলে না না জেনে হয়তো লিখেছো। আমি একবার ভেবেছিলাম যে এটা রিমুভ করে দিই, তারপর ভাবলাম না থাক। কিন্তু আমি তোমাকে এটা বলে দিলাম যে আর তাছাড়া যারা দেখছো সবাইকেই বলছি, কোনো সময় কোনো ভালো স্বপ্ন আলোচনা করবে না। সেটার মধ্যে একটা শক্তি থাকে। তো সেটা ব্যক্তিগত একদম তোমার। সেই তোমাকে পথ দেখাবে, সেই তোমায় বলতে শুরু করবে। যদি একান্ত মনে হয় সেটা তুমি দেখেছো বলে না লিখে এই স্বপ্নের মানে কি হিসেবে লেখা যেতে পারে। তো চলো দেখে নি তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। আজকে আমি কোনো কমেন্ট বললাম না, কমেন্টের সব উত্তর আমি আবার কালকে যে প্রোগ্রাম করবো সেই দুটো দিয়ে দেবো। তোমাকে নিয়ে তোমার পার্টনার সারাদিন আজকে কি ভাবছে, কেমন এনার্জিতে আছে। তোমার পার্টনারে আজকে এনার্জি কেমন, তোমাকে নিয়ে সে কি ভাবছে। তোমার পার্টনারের এনার্জি কেমন, তোমাকে নিয়ে কি ভাবছে। আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে, আর তোমাকে নিয়ে তার মনের মধ্যে কেমন ভাবনা চিন্তা চলছে। কারণ যেগুলো পাবো সেরামের উপরই সারা দিনটা সেরকম একটা এনার্জি থাকবে। চলো দেখিনি কেমন এনার্জি আছে তার। প্লিজ আনজন হেল্প করো। আবার ভিউয়ার্স যারা দেখছি তাদের পার্টনারের এনার্জি কেমন আছে আজকে বিশেষ ভালো দিনে। আর তোমাদেরকে বলবো খুব ভালো করে এনার্জিটাকে খুব ভালো রাখো, রিলিজ করো নেগেটিভিটি, ঠিক আছে। গিফট, ঠিক আছে। সে তোমার কিছু গিফট দেওয়ার কথা ভাবছে। অ্যাকচুয়ালি দেখো এখানে কার্ড বলছে যে ভালোবাসা হচ্ছে সব থেকে নিজেই তো একটা বড় উপহার। আর এখানে তোমার পার্টনার তোমাকে খুব সুন্দর করে বোঝে, ঠিক আছে। এটা একটা তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে। আর সে তোমার তার মনের কথাটা কিছু বলতে চায়। এবার প্রত্যেকের ভাষা আলাদা হয়, ঠিক আছে। আমি এখানে ভাষা মানে এই হিন্দি, ইংলিশ, বাংলা এই ভাষার কথা বলছি না। সম্পর্কে যে গভীর ভাষা সেটা বলছি, যেটা আন্ডারস্ট্যান্ডিং থাকে দুজনের মধ্যে একে অপরকে বোঝানোর জন্য। সেটা বাইরের লোকেরা বুঝুক না বুঝুক, তাদের মধ্যে একটা বোঝাপড়া থাকে। তো সেখান থেকে তোমার পার্টনার তোমায় কিছু সারপ্রাইজ গিফট দিতে পারে বা সেরকম কিছু প্ল্যান করতে পারে। যেহেতু আজকে বিশেষ একটা ভালো দিন আজকে, যেহেতু আজকে বিশেষ একটা ভালো দিন, তো অতি অবশ্যই তোমার পার্টনারের এই আজকে তোমরা দেখা করারও কথা থাকতে পারে।
বা তোমরা হয়তো কিছুটা সময় নিজেদের মতন করে কাটাবে। সবার তো কিছু না কিছু প্ল্যান থাকে, তো তোমাদের হয়তো সেরকম কিছু আছে। মোট কথা এখানে তোমার পার্টনারের যে এনার্জিটা সেটা হচ্ছে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটানো, তোমায় কিছু গিফট দেওয়া, যাতে তোমার এবং তার দুজনেরই মনটা ভালো থাকে। আর সেটাই চেষ্টা করো। একটা ভালো দিনে যত এনার্জিটাকে হাই রাখবে, ভাইব্রেশনটা হাই হবে, তত তোমরা কি হবে, এখানে ভালো এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারবে। আর একটা দিন বিশেষ থাকে যেখানে এনার্জিটা খুব হাই থাকে, তো সেখানে কোনো নেগেটিভিটি না নিয়ে যদি সেই দিনটার থেকে তুমি কিছুটা এনার্জি তোমার জন্য নিতে পারো, তাহলে সেখানে তোমাদের অনেকটা ভালো হয়। তোমার পার্টনারও সেটাই ভাবছে যে আজকের দিনটা সে তোমার সাথে ভালোভাবে কাটাতে চায়। সে কোথাও ঘুরতে গিয়ে হোক বা তোমরা তোমাদের মতনই হোক, মোট কথা সে তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চায় এবং সেখানে সে তোমায় কিছু গিফট করতে চায়। আর এখানে আরো একটা যেটা আছে সেটা হচ্ছে সে যে তোমার সত্যিকারে ভালোবাসে বা তার মনে যে তোমার জন্য কিছু ফিলিংস আছে, সেগুলো সে বোঝানোর চেষ্টা করতে পারে। এই জন্যই বললাম যে তোমরা কি ভাষায় কথা বলো বা তোমরা কি ভাষা বুঝতে পারো, তোমার পার্টনার কি ভাষা বলে তোমার সাথে, তো সেগুলো তোমরা বেশি ভালো বুঝবে, কারণ এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে কারোর পার্টনার তো ভাবছে যে সে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাবে বা তোমায় কিছু গিফট করবে। হেল্প করো সারাদিন। আজকে আমার ভিউয়ার্স এর পার্টনারের কেমন এনার্জি থাকবে এবং কি ভাবছে আমার ভিউয়ার্স এর। আচ্ছা, এখানে কারোর কেউ খুব সেলফ কেয়ার করো যে তোমার পার্টনার খুব পছন্দ করে। আহ, এখানে কেউ আছো নিজেকে খুব মেনটেন করো, সেটা তোমার পার্টনার খুব পছন্দ করে। এখানে খুব সুন্দর করে কেউ ড্রেস আপ করো, যেটা তোমার পার্টনার খুব পছন্দ করে। খুব ড্রেসিং সেন্সটা ভীষণ ভালো। কারোর হয়তো এখানে আছো যে সবসময় ফিটফাট থাকতে পছন্দ করে। এখানে আমার মনে হয় কারোর শুক্র খুব স্ট্রং আছে, ঠিক আছে। কারোর হয়তো গালে ডিম্পল পড়ে, কারোর চোখ খুব সুন্দর, কারোর হয়তো হাসি বা কথা বলাটা ভালো। এগুলো তোমার পার্টনারের পছন্দের কথা বলছি। এবার সবার মধ্যে যে সবটা থাকবে তা না, কারোর মধ্যে হয়তো কিছু কিছু আছে, সেগুলো তোমার পার্টনার, এখানে যেমন ফার্স্ট কার্ড বলছে তোমার পার্টনার তোমার খুব ভালো করে বোঝে। তো বোঝে মানে অবজারভেশন আছে, তাই জন্যই সে বোঝে। তো সেখান থেকে সে তোমাকে, তোমার যে তুমি যেটা পড়ো সেটা তোমার উপর খুব স্যুট করে, বা তুমি এমন কিছু পড়ো যেগুলো তোমাকে ভাল লাগে। তো এগুলো তোমার পার্টনারের একটা ভাবনা চিন্তার মধ্যে। আর এছাড়া তোমার সঙ্গে সে যখন টাইমটা কাটায়, তার তখন সেই সময়টা এনার্জিটা খুব হাই থাকে, মানে তোমার সাথে তার কথা বলে ভাল লাগে। বা তোমরা যখন দেখা করতে যাও, একান্ত ব্যক্তিগত সময় যখন কাটাও, সেই সময় পর তার এনার্জিটা অনেকটা হাই থাকে। এখানে অ্যাকচুয়ালি তোমরা এনার্জি দিয়ে একে অপরকে হিল করে দাও, বা কোথাও একটা তোমরা এনার্জি দিয়ে দুজনেই পজিটিভ বলে সেখানে একটা ভালো এনার্জি ক্রিয়েট হয়। আর সেখান থেকে তোমার পার্টনার খুব ভালো ফিল করে, তোমার সঙ্গে যতক্ষণ থাকে সে হালকা ফুলকা ফিল করে, ঠিক আছে, মানে একদম সুন্দর মেজাজ থাকে। তো এখানে তার মানে তোমরা একে অপরকে হিল করো। আর এছাড়া তোমার ড্রেসিং সেন্স বা তোমায় দেখতে বলো, সেখানে তোমার পার্টনার একটা অ্যাট্রাকশনও কাজ করে এবং তোমার তার ভালো লাগে। তোমার সে কথাবার্তা হোক, ব্যবহার হোক। আর এখানে ড্রেস নিয়েও বললাম, এখানে কার্ডটা হচ্ছে সেরকমই। আর এখানে করো শুক্র খুব স্ট্রং আছে, ঠিক আছে। শুক্র যেমন পয়সা দেয়, শুক্র তেমন সৌন্দর্যের দিকটাও শুক্রই নির্ভর করে। শুক্র যাদের স্ট্রং, তাদের সৌন্দর্যতা আর অর্থনৈতিক দিকটা খুব স্টেবল হয়। বা এমন কোনো কিছু কাজের সাথে যুক্ত থাকে, যেমন হয়তো কোনো টেলিভিশনে কিছু কাজের সঙ্গে যুক্ত, বা এরকম যদি শুক্র খুব স্ট্রং হয় তারাই বেশিরভাগ এরকম কাজের সঙ্গে যুক্ত হয়, বড় বিউটিশিয়ান বা কিছু, হাতে কাজ খুব সুন্দর হবে। যাই কিছু করবে সেগুলোকে খুব সুন্দর করে না সাজিয়ে গুছিয়ে করবে। যাদের শুক্রের প্রভাব বেশি তাদের মধ্যে এই ব্যাপারটা থাকে। কি ব্র্যান্ডেড জিনিসপত্র পড়ছে কিনা সেটা কোনো ব্যাপার না, এখানে ব্র্যান্ড নির্ভর করছে না। এখানে নিজেকে খুব ফিটফাট রাখা, নিজের প্রতি একটু ঠিকঠাক থাকা, নিজেকে একটু সেলফ কেয়ার করা, সেলফ লাভ করা, একটু মেনটেন করা, এগুলো হয় শুক্র খুব স্ট্রং হলে। আর তাদের মধ্যে একটা আকৃষ্টতাও যেমন কাজ করে, তাদের মধ্যে একটা আলাদা স্পার্ক থাকে। এখানে দেখো তোমার পার্টনার যেটা ফিল করে, তোমার যখন সে দেখে তার কোনো হ্যাপিনেস একটা আসে, মুখে একটা হাসি আসে, ঠিক আছে। তোমরা একটা কোনো প্রসেসে আছো, কিন্তু সেটা তোমরা যেটা করছো সেটা হচ্ছে যে অতি অবশ্যই তোমরা একে অপরকে খুব পছন্দ করো এবং একে অপর যে জীবনে এসছো সেটা তার জন্য কোথাও একটা তোমরা গ্রেটফুল। কিন্তু এখানে একটা বলবো যে তোমরা সেভাবে হয়তো এখনো কনফিউজ হয়নি, কিন্তু তোমরা এটা জানো, ঠিক আছে। এবার কিভাবে জানো, তোমরাই জানো সেটা ভালো করে। কিন্তু এখানে তোমরা জানো, কিন্তু এখনো যে সবটা বলা হয়েছে সেরকম কিন্তু নয়, কিছুটা কনফিউজ হয়নি, মানে কিছুটা বলা হয়নি এরকমও আছে, আর কিছুটা তোমাদের বলা হয়েছে। তো এখানে দেখো আমি একটা কথা বলবো, যে তোমার পার্টনার অন্তত তোমাকে দেখে খুব খুশি হয়, এটাও একটা বড় ব্যাপার।
একটা মানুষকে দেখে মানুষের মুখে হাসি আসা বা খুশি হওয়াও কিন্তু বড় ব্যাপার। কারোকে দেখে যদি আমাদের ভুরু কুঁচকে যায় বা বিরক্তি লাগে, তাহলে সেখানে 1 মিনিট বসতে ইচ্ছে করবে না। কিন্তু যেখানে আমাদের ভালো লাগা থাকে সেখানে ঘন্টা পর ঘন্টাও কেটে যায়। তোমার পার্টনারের সকাল থেকে এনার্জিটা আছে, মোট কথা তোমার পার্টনারের এনার্জিটা আজকে পজিটিভ আছে। যদি আমি একটা কার্ড এখনো নেব, কি ভাবছে সে তোমাকে নিয়ে আজকে সারাদিন, তার এনার্জি অনুভূতির মধ্যে সে কি ভাবছে তোমায় নিয়ে, সে কি ভাবছে তোমায় নিয়ে। সে চায় কিছুটা সুযোগ, যে সুযোগটা সে ভালোভাবে কাজে লাগিয়ে তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, সম্পর্কটা প্রোগ্রেস আনতে চায়, সম্পর্কের গ্রোথ চায়, ঠিক আছে। আর এখানে অতি অবশ্যই সে কিছু সুযোগ, এখানে সেই সুযোগে মানে সুযোগ সন্ধানী এরম ভাবে কথাটা নিও না, কারণ আমি একটু বুঝিয়ে দিই, অনেক সময় অনেক হয়তো অন্যভাবে নেবে। সুযোগ ব্যাপারটা কি, মানে কেউ হয়তো চান্স মানে চাইছে, যে কেউ সুযোগ চাইছে, যে সুযোগে সে সম্পর্কটাকে ভালো করতে চাইছে, ঠিক আছে, এখানে সবটাই পজিটিভ বলছি। কারণ আজকে তোমাদের এই 4টে কার্ড দেখে বলবো তোমার পার্টনারের কিন্তু এনার্জি খুব পজিটিভ আছে। এখানে সে একটা সুযোগ চাইছে যেখানে তোমাদের সঙ্গে যা কিছু ভুল বোঝাবুঝি আছে বা যা কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করতে। আর এখানে অতি অবশ্যই যে বর্তমানটা তোমার সঙ্গে সে খুব ভালো করে কন্টিনিউ করতে চায়, পাস্টে তোমাদের যেমন সম্পর্কটা ছিল তার থেকেও ভালো করতে চায়, যাতে পরবর্তীকালে তোমাদের যে সম্পর্কটা হবে সেটা যেন খুব স্ট্রং হয় এবং খুব স্টেবিলিটি তাদের থাকে, ঠিক আছে। এখানে শুধু আমি একটা কথাই বলবো, কিছু মানুষের জীবনে নতুন কোনো পার্টনার আসতে পারে, সেটা হচ্ছে 20%। তো আমি যদি 4টে কার্ড থেকে দেখি সে তোমায় নিয়ে কি ভাবছে আজকে সকালবেলা, তোমাকে নিয়ে যদি ভাবছে সকাল থেকে, কেন যদি 24 ঘন্টাই বলছি, তো 24 ঘন্টা এনার্জিটা তো এরকমই থাকবে। এক তো সে তোমার সঙ্গে কোথাও সময় কাটাতে চায়, তোমায় কিছু গিফট করতে চায়, তোমার সঙ্গে কিছুটা সে সময় কাটাতে চায়, মানে সম্পর্ককে সময় দিতে চায়। এছাড়া তোমার সাজগোজ, তোমার কথাবার্তা, তোমার ব্যক্তিত্ব তো তাকে খুব আকর্ষিত করে, তাকে মুগ্ধ করে। এখানে তুমি যেমন ভাবে নিজেকে ক্যারি করো তার খুব ভালো লাগে। এখানে কিছু না কিছু সে বলতে চায় তোমাকে, যেগুলো এখনো বলা হয়নি সেগুলো সে প্রকাশ করতে চায়, তার মতন করে প্রকাশ করতে চায়। মোট কথা সেও চায় তুমি তাকে বোঝো, এবং এখানে তোমার পার্টনার চাইছে আর একটা সুযোগের কথা, যেটা সে কাজে লাগিয়ে যে ড্যামেজ গুলো তোমাদের মধ্যে হয়েছে সেগুলো সব সারিয়ে নেবে। কারণ দেখো দরজাটা খোলা, যে দরজাটা তোমাদের মধ্যে বন্ধ ছিল, যেটা একটা পজ হয়েছিল, সেখান থেকে তোমার পার্টনার আজকে যেহেতু বছরের শুরু, তো অতি অবশ্যই আমরা সবাই চাই যে যা কিছু নেগেটিভিটি, যা কিছু শীর্ণ জীর্ণ সব পড়ে থাক, সব ফ্রেশনেস বা সবকিছু ভালোটুকু নিয়ে আমরা এগোই। তো সেখানে তোমার পার্টনারের এনার্জিটা এরকম, যে দরজাটা বন্ধ ছিল সেটা খোলা হোক, যেরকম ভাবে তোমরা আগে সুন্দরভাবে মেলামেশা করতে সেভাবে হোক, তোমরা দেখা করতে পারো বা তোমরা ফোন করতে পারো, সে তোমাদের মতন করে, যে যেরকম ভাবে তোমরা কানেক্টেড হতে পারো। কিন্তু এখানে আমার পার্টনারে কিন্তু তোমাকে নিয়ে খুব পজিটিভ এনার্জি, এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই। শুধু 20% মানুষের জীবনে কিন্তু 4টে কার্ড দেখিয়ে বলছি, লাস্টে কার্ডটা নিয়ে বিশেষ করে বলছি, যে কেউ না কেউ নতুন আসতে চলেছে। 20% মানুষের জীবনে কেউ না কেউ নতুন আসতে চলেছে, তাদের জন্য নতুন কোনো দরজা খুলছে, ঠিক আছে। আর বেশিরভাগ 80% মানুষের জীবনে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো মিলিয়ে আবার একটা ভালো সম্পর্ক মধ্যে গ্রোথ আসছে, মানে যারা কন্টিনিউ করছে সম্পর্কটাকে। এবার দেখে নেব সারাদিনে তোমাদের সম্পর্ক নিয়ে তার কেমন এনার্জি আর ভাবনা চিন্তা। সারাদিনে তোমাদের কেমন এনার্জি, ভাবনা চিন্তা কেমন। সারাদিনের তার এনার্জি কেমন, কেমন ভাবনা চিন্তা, সারাদিনে এনার্জি কেমন, কেমন ভাবনা চিন্তা, সারাদিনে এনার্জি কেমন, তোমাদের সম্পর্ক নিয়ে কেমন এনার্জি, ভাবনা চিন্তা কেমন, 24 ঘন্টার মধ্যে সে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে, সম্পর্কের জন্য তার কেমন অনুভূতি এনার্জি কাজ করছে, তোমাদের এই সম্পর্কটা নিয়ে তার কেমন অনুভূতি এনার্জি কাজ করছে আজকে এই 24 ঘন্টার মধ্যে। কেমন এনার্জি কাজ করছে তোমাদের সম্পর্ক নিয়ে, এবং সে কি ভাবছে 24 ঘন্টা তোমাদের সম্পর্কটা নিয়ে। তোমরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, শুভেচ্ছা জানাও, এছাড়া যারা দেখছো, লাইক করছো, নিজের দরকারি সময় থেকে বের করে শেয়ার করছো,
অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো আমাকে অনেক এনার্জি দেয়। কেন পজিটিভিটি যেখান থেকেই নেওয়া যায় সেখান থেকেই লাভ। চলো দেখিনি সম্পর্ক নিয়ে কি ভাবছে। লাভ সং, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে অ্যাকচুয়ালি তোমার পার্টনার যেটা চাইছে সেটা হচ্ছে তোমার সঙ্গে যে ফার্স্ট যে কার্ডটা পেয়েছি আমরা প্রথম ডেকটা থেকে, যে সে তোমার সঙ্গে কোনো কিছু গিফট দেওয়া নেওয়া করতে চায়, বেশ কিছুটা সময় কাটাতে চায়। এখানে তোমাদের হয়তো গান দিয়ে কিছু কথাবার্তা হয় বা গানের সূত্র দিয়ে তোমরা কিছু না কিছু মেসেজ পাও। এটা হতে পারে যে তোমার পার্টনারের হয়তো কোনো প্রিয় গান আছে, বা হয়তো তোমার পার্টনারের কিছু মেসেজ হিসেবে গান, যেমন আমরা বলি চ্যানেল সং, সেগুলো হয়তো তোমরা পাও। আর সেখান থেকে তোমাদের অনেক কিছু কিন্তু বুঝতে পারো। তো গান দিয়ে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো একটা আছে, এবার কি আসছে সেটা তোমরা বেশি ভালো করে বুঝবে। না তোমরা হয়তো এক মানে এমন কোনো গান আছে তোমরা দুজনেই ভালোবাসো, বা তোমরা হয়তো একে অপরকে ডেডিকেট করেছো, এরকম কিছু হতে পারে, বা ডেডিকেট করবে আজকে, সেটাও হতে পারে। তো সেটা তোমরা দেখতেই পাবে, তোমরা বুঝতেই পাবে, যারা এরকম ধরনের বোঝো তাদের কথাই বলছি। তো অতি অবশ্যই তোমার পার্টনার চাই বেশ কিছুটা সময় তোমাদের একান্ত ব্যক্তিগতভাবে কাটাতে। কেননা যে সময়, আমি সবসময়তেই বলি, সময় দেওয়া মানে শুধু একটা মানুষকে নয়, সম্পর্ককে সময় দেওয়া মানে সেখানে তাকে বাঁচিয়ে রাখার একটা তাগিদ বলো বা বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা বলো। সেখানে তোমার পার্টনার তোমাদের সম্পর্ক নিয়ে এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কটাকেও সে যত্ন করে সুন্দর করে বাঁচিয়ে রাখতে চায়। তার জন্যই সে কিন্তু এখানে হারমোনিও আছে, ঠিক আছে। তো অতি অবশ্যই এখানে যেমন হোপ আছে, হারমোনি আছে, ফেথ আছে, তো সবকিছু ভালো ভালো আছে। এবং সে চায়ও এটা কন্টিনিউ করতে তোমাদের সঙ্গে, তাই জন্য টুগেদার এসেছে। তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে সময়টা কাটাতে চায়, এবং তোমাদের সম্পর্কটা নিয়েও সে ভাবছে যে কিভাবে অল্প অল্প করে যত্ন সে করতে পারবে, যাতে সম্পর্কটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ক্ষতগুলো সেরে গিয়ে তোমাদের সম্পর্কটা একটু স্টেবল হয়। এখানে কেউ কারোকে আবারও বলবো গিফট করতে চায়, দুটো পেলাম গিফট করা কার্ড, আর এখানে প্রচুর অ্যাট্রাকশন আছে, ঠিক আছে। এখানে কেউ কারোকে কমিট করতে চায়। ব্যাপারটা হচ্ছে কতজনকে জানিয়ে সেটা নয়, কিন্তু তার যে ইমোশনটা আছে তোমার প্রতি সে সেটা তোমার জানতে চায়। অ্যাকচুয়ালি এখানে কারোর পার্টনার আছে খুব লয়াল, তো তাই জন্য হচ্ছে তার যা ভাবনা চিন্তা, কার যেটা বলছে যে তার যে মনে তোমার জন্য ফিলিংস আছে সেটা সে তোমায় জানাতে চায়। সম্পর্কটাকে যাতে সুন্দর করা যায়, সম্পর্কটাকে সুস্থ করা যায়, সম্পর্কের মধ্যে থেকে যাবতীয় যা কিছু নেগেটিভিটি আছে সব যেন রিলিজ হয়ে যায়, তার জন্য তার কোথাও মনে হচ্ছে যে তোমার জানিয়ে রাখা দরকার যে তোমার তোমার প্রতি তার মনে কি ফিলিংস কাজ করে, বা তোমার সে কতটা ভালোবাসে। এটা তার মনের একদম একান্ত নিজস্ব মত যেটাকে বলা হয়। তো এখানে তোমার পার্টনার, আবারও বলবো, তোমায় কিছু গিফট করতে চায়। কারোর পার্টনার হয়তো এর ভাষাটাই হয়তো গিফট, কারণ এক একজনের পার্টনার এক এক রকমের ভাষা। তো অতি অবশ্যই এখানে কেউ চাইছো, কিন্তু যেটা মধ্যিখানে যেটা নির্যাস যদি বলি, চাইছো তোমরা এটাই যে সম্পর্কটাকে ভালো করতে, সম্পর্কটাকে সময় দিতে, একে অপরকে বুঝতে, যদি কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেগুলোকে সব ক্লিয়ার করে ফেলতে। কারণ তোমাদের ইচ্ছেই নেই, তোমরা কেউ চাওই না যে কেউ তোমরা একে অপরকে ভুল বুঝে বসে থাকো। এখানে তো কেউ চায় এটা লং টার্ম একটা কানেকশন, ঠিক আছে। তো ওঠে অবশ্যই সে চায় এই রিলেশনটাকে কন্টিনিউ করতে, সে চাই না যে খুব তুমি তার জীবন থেকে চলে যাও। কামিং সুন যখন এসছে, কেউ কারো জীবনে ফিরতে চলেছো, খুব শীঘ্রই কেউ কারো জীবনে আবার রিটার্ন আসছো। তো সেখান থেকে দেখো তোমরা সে কমিটমেন্টে একবার পেয়েছি, আবারও কমিট, কেউ তো চাইছো কমিট করতে। এবার দেখো কমিটমেন্ট মানে এই নাম না ঢাক ঢোল পেটানো, ব্যাপারটা হচ্ছে তোমার পার্টনার যেটা কার্ড হয়, এই কার্ডও বলতে, সেকেন্ড কার্ডও এটাই বলছে, এই ভাইব্রেশন একই কথা বলছে, যে কেউ চায় তার মনের কথাটা তুমি জানো, এবং সেটাই আগে দরকার।
একে অপরকে জানা বোঝাটা বেশি করে দরকার। কতজন জানলো সেটা কোনো ব্যাপার না, কেউ জানলো জানলো না জানলো সেটাও কোনো ব্যাপার না, দুজনের জানাটা খুব দরকার যে কার জন্য কার মনে কিরকম ফিলিংস আছে। কারণ এই হয়তো একরকম ভাবছে, অনেক সময় কি হয় একতরফা ভালোবাসা হয়, যে একজন হয়তো ভালোবাসে একজন হয়তো তাকে সেভাবে দেখেই না, এটা একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, কোথাও একটা দূরত্ব সৃষ্টি হয় বা একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। তো সেখান থেকে যে দুজনের ব্যাপারটা দুজনের মধ্যে অন্তত পরিষ্কার থাকে, তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে সকালে সম্পর্কটা নিয়ে, যে সরি বারবার সকাল বলছি, অ্যাকচুয়ালি সকালই তোমরা পাবে রিডিংটা, কিন্তু সারাদিনে এটা আছে। তো তার সারাদিন আজকে এই চিন্তা ভাবনাটা থাকবে যে কি কি করলে এইখানে আমাদের ফিউচারে আরো সম্পর্কটাকে স্ট্রং করা যায়। কারণ তোমার পার্টনার কোথাও একটা তোমার হারাতে চায় না, আর সেখান থেকে তাই জন্য সে এটা কনফেস করতে চায় যে তোমার আর তার মধ্যে যেন কোনো অস্পষ্টতা না থাকে, ঠিক আছে, এটা তার বক্তব্য এবং এটা খুব প্রয়োজন। কে জানলো থেকেও তোমাদের জানাটা বিশেষ দরকার, তোমাদের একে অপরের জন্য মনে কি আছে। না তোমার মনে একরকম ফিলিংস আছে তার জন্য, তার মনে তোমার জন্য একরকম ফিলিংস আছে, মধ্যিখানে দেখা গেল যে কোনো ফিলিংস এর মিলই নেই, তোমার একরকম তার একরকম, সেটা হলে মোটেই দুজনের পক্ষে ঠিক নয়। সেখান থেকে আগে দেখো তোমাদের ফিলিংসটা ম্যাচ করে কিনা, তুমি যা ভেবে তাকে দেখছো সেই চোখে কি সেও তোমায় দেখছে, সেটা ভীষণ বড় ম্যাটার করে। এখানে ফরগিভনেস আসছে, তো কেউ তো চায় হয়তো, কেউ তোমাদের মধ্যে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, সেখান থেকে কেউ হয়তো চায় যে তোমাদের সেগুলো সব মিটিয়ে নিতে। ব্যাপারটা এইসব ক্ষমা বলো বা এগুলো বলো, এগুলো না এসব বলে টলে এরম ব্যাপার না। যখন একটা মানুষ একটা মানুষকে ভালো করে, সরি ভালোবাসে, তো সে সবসময়তেই চায় কিছু না কিছু ভালো করতে। আর তার জন্য একটা যেটা আমাদের মনে অনুভূতি কাজ করে, যে কিছুটা স্যাক্রিফাইস করা, কিছুটা কম্প্রোমাইজ করা, এগুলো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, ঠিক আছে। কেননা আমরা কি ওই লেভেলে পৌঁছইনি যে কারোকে ক্ষমা করবো বা কিছু। তো সেখান থেকে বড় কথা হচ্ছে যে যদি ভাবি আমি দোষ করেছি আর সেটা যদি আমি স্বীকার করি, তো জানতে হবে যে আমারও অনেক বড় একটা জায়গা আমি করেছি, তার জন্য আমি আজকে নিজের দোষটা বলতে পারছি, যেটা আমরা সবাই পারি না। তো সেক্ষেত্রে হয়তো এখানে কেউ আছো যে তোমাদের হয়তো বলেছে যে ঠিক আছে যা হয়ে গেছে ভুল হয়ে গেছে, বা তোমরা হয়তো সেটা মেনেও নিয়েছো মানিয়ে নিয়েছো, কারণ এখানে তোমাদের এটা আমি যা দেখছি এই কার্ড গুলো দিয়ে যে তোমাদের মিউচুয়াল, ঠিক আছে, এখানে এরকম না যে একতরফা ভালোবাসা, কিন্তু এখানে কেউ তো চাইছে তার পার্টনার থেকে ফরগিভ করুক। কি হয় বলতো, একটা দূরত্ব এসে গেলে না কিছু কিছু জিনিসের একটু গ্যাপ চলে আসে। এবার যখন মানুষ আবার চায় যে সবকিছু ঠিক হয়ে যাক, তখন সেই আগের মতনের সঙ্গে তুলনা করি আমরা যে ওরম তো হচ্ছে না, তখন মনে একটা অস্বস্তি ফিল হয়। তার জন্য কি করতে হবে, একে অপরকে সময় দিতে হবে, একে অপরকে বুঝতে হবে যে ক্ষতগুলো হয়েছে সময়ের সাথে সাথে সেগুলোকে একটুখানি করে হিল করতে হবে এবং একে অপরের কাছে আসতে হবে। কাছে আসা মানে আমি এনার্জি দিয়ে বলছি, কাছে এসে এই পাশে বসে ঝগড়া করে ঘন্টা খানেক কোনো লাভ নেই, কিন্তু সেখানে এই দূর থেকেও যদি মানুষের সঙ্গে অ্যাটাচ থাকা যায় এবং সেটাও একটা সুন্দর অনুভূতি দিয়ে, তো অতি অবশ্যই একে অপরকে হিল করে। দেখবে তোমাদের আগে কেন যেমন ছিল, আগের থেকে হয়তো আরো ভালো যাবে, কিন্তু এই মুহূর্তে তোমরা যেটা চাইছো আমি সেটা নিয়ে বলছি। তো তোমাদের সম্পর্ক নিয়ে তোমার পার্টনার কিন্তু যথেষ্ট আশাবাদী, ঠিক আছে, আশা আছে। কারণ এখানে সে চায় তোমরা কিছু না কিছু মেসেজ দিতে, এখানে তোমরা হয়তো গানের থ্রু দিয়ে একে অপরকে মেসেজ দাও বা কিছু আদান প্রদান করো বা কেউ চ্যানেল সং পাও, এরকম কিছু ব্যাপার আছে। আর এখানে দেখো কেউ তো আছে তোমাদের সারাদিন তোমাদের কথা চিন্তা করে এবং সারাদিন তুমি তার মনে আছো, সে যত কাজের মধ্যেই থাক না কেন আর যত মানুষের মধ্যেই থাক না কেন, সে নিজেকে একাও ফিল করে, কোথাও একটা তোমার সঙ্গে সে কানেক্টেড থাকতে চায়, কোনোভাবেই কোনো কিছুতেই সম্পর্ক ভাঙুক সেটা চায় না। তো সার্বিকভাবে যদি বলি যে তোমার পার্টনার তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, তো বলবো দেখো পজিটিভলি ভাবছে। ফার্স্ট সে ভাবছে হচ্ছে তোমায় কিছু গিফট দেওয়ার কথা। এবার তোমরা সেটা বেশি ভালো বুঝবে, কিন্তু এখানে কারোর পার্টনার কিছু প্ল্যানিং করেছে গিফট দেওয়ার জন্য, ঠিক আছে। আর গিফট দেওয়া মানে কি, গিফটটা একটা বাহানা অ্যাকচুয়ালি একে অপরকে হিল করা বা একে অপরের সম্পর্কটাকে স্ট্রং করা। এখানে কেউ কারোকে অবজার্ভ করে, তাই জন্য তার ভালো মন্দটা সে খুব ভালো করে জানে। এখানে কেউ কারোর জন্য সংও ডেডিকেট করতে পারে, সবই তো গিফটের মধ্যে পড়ছে। গিফট মানে এরম তো নয় যে হাতেই দিতে হবে দামি দিতে হবে, অ্যাকচুয়ালি অনুভূতিটাই হচ্ছে সব থেকে বড় গিফট ভালোবাসায়। তো সেখানে এখানে দেখো তোমাদের পার্টনার কিছু না কিছু লাভ সং তোমাদের ডেডিকেট করতে পারে। এখানে তোমার পার্টনার তোমার তোমার প্রতি তার অদ্ভুত একটা টান আছে, ভালোবাসা আছে, সে কোথাও একটা তোমার নিজের মানে একটা সোর্স ভাবে, আনন্দের একটা খুশির একটা সোর্স ভাবে। আর এখানে দেখো সে তোমাকে আবারও বলবে, গিফটের কার্ড এসছে, সে তোমাকে কখনো তার জীবন থেকে হারাতে চায় না, সে তোমার সঙ্গে একটা কমিটমেন্ট আছে, সে তোমার জানাতে চায়, ঠিক আছে। এখানে অ্যাফেকশনও আছে, অ্যাট্রাকশনও আছে প্রচুর কিছু। তবে তোমার পার্টনার মাঝে মাঝে তোমাকে মিস্ট্রিয়াস দেখে,
বা তুমি তোমার পার্টনারকে দেখো, কারণ আমি তোমার পার্টনার দিয়ে বলছি, কিছু তোমার কিছু তার সাথে মিলতে পারে, কিন্তু এখানে কারোর পার্টনার কারোকে মিস্ট্রিয়াস দেখে, হয়তো বা কারোর মুড সুইং করে তার জন্য। এখানে কেউ চাইছে, দেখো তোমার এখানে তোমার ড্রেসিং সেন্স ভীষণ তোমার পার্টনারের পছন্দ, তুমি যাই ভাবে ক্যারি করো না কারণ তুমি খুব সেলফ লাভ করো, নিজেকে খুব ফিটফাট রাখো, বা তোমার মধ্যে একটা আলাদা জেল্লা আছে, তোমার পার্টনার সেগুলো ভাবে। কেন যারা আমাদের ভালোবাসে বা আমরা যাকে ভালোবাসি সবসময় তারা আমাদের চোখে স্পেশাল হয়। তো অতি অবশ্যই তুমিও তার চোখে স্পেশাল। এখানে দেখো তুমি তার মনের মধ্যে বসে আছো, সারাদিন সে তোমার কথাও চিন্তা করে, সে যত কাজের মধ্যে থাক না কেন তুমি তার মাথা বা মন থেকে বেরো না, এবং সেই কন্টিনিউ করতেও চায়, সে তোমার কাছে ফরগিভনেস চায়, তুমিও চাইতে পারো, সেও চাইতে পারে। বা তোমরা ভাবছো যে যা হয়ে গেছে সেগুলো নিয়ে আর থাকবো না, আমরা আর ভালো কিছুর দিকে এগোবো, একে অপরের সাথে ভালো করে হাঁটবো, কারণ এখানে দেখো একে অপরের হাত ধরে একসাথে হাঁটছে, তোমরাও সেরকম ভাবছো। এখানে দেখো কেউ চাইছে যে তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করতে, এবং অতি অবশ্যই সেটার সুযোগ চাইছে, যে সুযোগটা কাজে লাগিয়ে সে তোমার সঙ্গে সম্পর্কটা স্ট্রং করতে পারবে, তোমাকে আরো বেশি ভালো করে বুঝতে পারবে, কারণ এখানে কেউ তো আছে যার পার্টনার যথেষ্ট ভালো করে বোঝো তোমাদের, তোমাদের বোঝে, আর সে চায় তোমাকে আরো বুঝতে, আরো জানতে তোমার সম্বন্ধে। কারণ একটা যাকে আমরা ভালোবাসি, যতটা জানতে পারি তত আমাদের সহজ হয় সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এখানে অতি অবশ্যই সে তোমার সঙ্গে ফিউচার দেখে, সম্পর্কের নাম ধাম তো জানি না, কিন্তু সে তোমার তার জীবন থেকে হারাতে চায় না, সে যায় থাকে, যে তুমি যেমন এসেছিলে আর তুমি যেমন এখন আছো, তুমি যেমন সারা জীবন তার সাথে থাকো, এটা তার মনের ইচ্ছে, এবং সে তাই জন্য তোমাকে একটা কমিটমেন্টে তোমার সাথে আসতে চায়। সে তোমায় জানাতে চায়, কারোর পার্টনার এখানে মন থেকে তোমায় জানাতে চায় যে সে তোমার সঙ্গে কেমন কানেকশন ফিল করে, কতটা কানেক্টেড। এখানে আমি একতরফা ভালোবাসার কোনো ব্যাপার পাচ্ছি না, তবে হ্যাঁ 20% মানুষের জীবনে কেউ না কেউ নতুন আসতে চলেছে। চলো একটু এবার দেখে নিই ব্লেসিং কার্ড থেকে কি আসছে। কার্ডগুলো যদি আমি এক্ষুনি আলাদা না করি তো কি হবে, কার্ডগুলো কার্ডের মধ্যে থেকে যাবে। চলো দেখে নিই ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। এখানে যদি কেউ অস্থির থেকে দেখো, তো মহাদেবের বার্তা হচ্ছে নিজেকে স্থির করো, নিজের সঙ্গে যুক্ত করো, মেডিটেশন করো। যদি মেডিটেশন নাও করতে ভালো লাগে, তো কোথাও তোমার যে কাজটা করতে ভালো লাগে তুমি সেই কাজের সঙ্গে যুক্ত হও, নিজেকে শান্ত করো, নিজেকে একটা জায়গায় নিয়ে যাও, যাকে বিশ্বাস করো তাকে সবটুকু দিয়ে বিশ্বাস করো, বিশ্বাসের সঙ্গে অবিশ্বাস মিলিয়ে দিও না। আমি সবসময়তেই বলি যে বিশ্বাসের সঙ্গে অবিশ্বাস আনা মানে ওই এক গ্লাস পরিষ্কার জলে একটুখানি কাদা গুলে দেওয়া। তো সেখানে ঠিক বলবো, যদি কারোকে বিশ্বাস করো তো সেই সবকিছু ঠিক করবে বলে তার উপরে ছেড়ে দাও কিছুটা, নিজের চেষ্টাটুকু সেটুকু করো, চেষ্টাটুকু তো আমাদের করতেই হবে, সেটুকু আমাদের হাতে সেটুকু করো, কিন্তু তার পরবর্তীকালে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। তো তুমি দেখো এখানে মহাদেবের বার্তা হচ্ছে যে নিজেকে এত অশান্ত করো না, বা নিজেকে নিজে কোনো ক্ষতির দিকে নিয়ে যেও না, এমন কিছু করো না যে তোমাদের সম্পর্কে বা তোমার নিজের শারীরিক কোন রকম কোনো ক্ষতি হবে, বরঞ্চ যে ক্ষতগুলো হচ্ছে সেগুলোকে সারিয়ে ফেলো, কোথাও একটা বিশ্বাস করো, তুমি ক্লেম করতেই পারো। এনার্জিটা আজকে তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো, মহাদেবের বক্তব্য যথেষ্ট ভালো, আর সেটা হবেই সবসময়। এই পাথরটা সবসময় উঠে আসে, যদি বা আমি এইগুলো রাখি, এটা হচ্ছে সিট্রিন। যাদের অর্থনৈতিক কিছু সমস্যা থাকে তখন এগুলো ব্রেসলেট পরা যেতে পারে, বা এগুলো ব্যাগে ক্যারি করা যেতে পারে, এগুলো কিছু মানে নিয়ম আছে যেগুলো ক্রিস্টালকে চার্জ দিয়ে নিয়ে করা যেতে পারে। এটা হচ্ছে বারবার বেরিয়ে আসছে, হয়তো বা কারোর কোনো সমস্যা আছে অর্থনৈতিক, তো এটা আমি নিই না যদিও বা মেসেজ হিসেবে, কারণ এটাও একটা পাথর আছে, কিন্তু এটা যখন বেরিয়ে আসে বারবার আসছে বলে 3-4 দিন ধরে বলছি যে কেউ হয়তো অর্থনৈতিক সমস্যায় ভুগছো, তো সেখান থেকে সে হয়তো বেরোনোর পথ খুঁজছে বা কিছু, হয়তো বা পথ পাবে। দুটো এসছে, পরে দেখে নেবো, তো আগে ফার্স্টে দেখি। দেখো তুমি তোমার পার্টনারের জন্য তুমি জগৎ, ঠিক আছে, এখানে হচ্ছে দ্য ওয়ার্ল্ড এসছে মানে তুমি তার জগৎ, সে তোমার কোথাও নিজের ভীষণ কাছের দেখে, সে তোমার খুব কাছের মানুষ দেখে, এবং তুমি তার কাছে খুব দামি। তার জন্য দুটো কার্ড এসে, সে তোমার হারাতে চায় না, কমিটমেন্ট দিতে চায়, সে তোমার বোঝাতে চায় যে সে তোমার সঙ্গে আছে এবং সে কন্টিনিউ করতে চায়। এখানে কেউ আছো দেখো ফ্লাওয়ারিশ করছে, সম্পর্কটা খুব সুন্দরভাবে ফ্লাওয়ারিশ করছে, এটা হতে পারে।
এখানে কেউ আছো যারা প্রোটেকশন চাইছো বা প্রোটেকশন করছো, প্রোটেকশন দিচ্ছ। এখানে তোমরা এখানে কিছু না কিছু আবার নিউ বিগিনিং হবে, নিউ বিগিনিং তো হবেই, কেননা যে কার্ড পেয়েছি আমরা সেখানে একটা দরজা খোলা দেখিয়েছে, তো অতি অবশ্যই নিউ বিগিনিং হতে চলেছে। আর এখানে দেখো তুমি তোমার পার্টনারকে খুব খুশি করতে পারো, কেননা তার খুশি হওয়ার চাবিটা তোমার কাছে, ঠিক আছে। এখানে তোমাদের ঈশ্বরের আশীর্বাদও আছে। এখানে তোমাদের প্রজাপতি এটাই বলছে ট্রান্সফরমেশন এবং তোমাদের সম্পর্কে ভালো কিছু ঘটতে চলেছে। আর এখানে তোমরা একে অপরকে ভীষণ কাছের দেখো, পাশের দেখো, তাই দেখো তুমি আর সে যেন একদম খুব সুন্দর তোমাদের মধ্যে একটা মিল আছে। তোমাদের মধ্যে হয়তো সত্যি কিছু মিল আছে যেগুলো তোমরা একে অপরকে বেশি ভালো করে বুঝতে পারো। আর এখানে আমি এটা ডেট কার্ড হিসেবে নেবো, আজকে ডেভিল এনার্জি হিসেবে নেবো না, যেহেতু নিউ বিগিনিং এসছে এটা ডেথ হিসেবে নিই, তো আমি বলবো আমার নতুন করে তোমাদের শুরু হওয়াটাই তোমার পার্টনার চাইছে। এখানে দেখো একটা এসছে এক্স, কেউ হয়তো কারো এক্স এর জন্য দেখছো, কেউ হয়তো কারোর জীবনে এক্স ফিরতে চলেছে, বা হয়তো এক্স কে রিলিজ করতে চাইছো। মোট কথা এক্স এর একটা এনার্জি আছে, তোমরা তোমাদের মতন ফিট করে নিও তোমাদের যেমন লাগবে। আর একটা এসছে কে, কে দিয়ে সেদিন কে লিখেছিলে কলকাতা, তো ঠিকই লিখেছো। একটা কে এসছে, কারো নাম হতে পারে। আমি কিছু ডাউনলোড করছি না, ঠিক আছে, ডাউনলোড করছি না বলে কোনো কিছু বলছিও না। শুধু এটাই বলবো যদি তোমাদের কিছু ডাউনলোড হয় তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য সেটা কোনো স্পেশাল মেসেজ হিসেবে লেগে যাবে। তো আজকে এই পর্যন্তই। কিন্তু পার্টনার এনার্জি সত্যিকারের খুব ভালো, কোনো নেগেটিভিটি নেই, সবটাই পজিটিভ এনার্জি। তো ভাইব্রেশনটাকে হাই রাখো, কেননা যেহেতু আজকে একটা ভালো দিন, যতটা পারবে ভাইব্রেশন হাই থাকলে তোমাদের জন্য সেটা ভালো। তো প্লিজ লাভ ভাইব্রেশন দেয়া নেওয়া করো, যতটা পারবে একে অপরকে সময় দাও, ক্ষতগুলোকে সারিয়ে নাও, আর একে অপরকে সঙ্গ দাও, সাপোর্ট করো, যেটা বিশেষভাবে দরকার, সেলফ কেয়ার করো। আবারও একবার শুভ নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবার নতুন বছর ভালো যাক, দিনটাও খুব ভালো কাটে। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।